আচ্ছা, এখন ৬টা বেজে যাচ্ছে। মার্কেট রিফ্রেশ হয়ে যাবে। এই যেমন রিফ্রেশ হয়ে গেছে। তো এখন থেকে আমরা ট্রেড নিব। তাহলে আমাদের নতুন ডেতে এড হবে। যেহেতু এটা হচ্ছে ডে 2 আমাদের টার্গেটের। তো এখন হচ্ছে আমি কিছুক্ষণ বসে লাইন ড্র করব। ঠিক আছে? অ্যান্ড আজকেও আমার টার্গেট $1000 টোটাল টার্গেট রাখবো 24 থেকে 25 টা উইন। তা অ্যাকুরেসি ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে মানি ম্যানেজমেন্ট আমি কিভাবে ফলো করতেছি। ঠিক আছে? দেখা যায় আজকে কতগুলো উইন করতে পারি। চেষ্টা করবো আজকে বেশি বেশি উইন করার। আজকে একটা নতুন স্ট্র্যাটেজি পেয়েছি। এটা মোটামুটি 80 থেকে 90% ভালোই উইন দেয়। সো এটাই অ্যাপ্লাই করে আজকে ট্রেডগুলো নিব অ্যান্ড পাশাপাশি আমার সাইকোলজি অ্যান্ড মানি ম্যানেজমেন্ট সব কিছু মিক্সিং করে দেখা যায় আজকে কয়টা উইন করতে পারি। মোটামুটি আমাদের প্রফিট টার্গেট টোটাল 24 থেকে 25টা, বাট নিতে হয় কতগুলো এন্ট্রি এটা দেখার বিষয়। এটাই করতে থাকবো অ্যান্ড স্কিপ করে করে আমরা জাস্ট এন্ট্রিগুলো দেখাবো। আজকে লস প্রফিট দুটোটাই দেখাবো, কেন লস হলো কেন প্রফিট হলো সেগুলো একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো। অ্যান্ড আজকে আমার সব নলেজ, যতগুলো নলেজ আছে আমার ট্রেডিং জার্নিতে, সব নলেজ কম্বাইন করে আজকে এন্ট্রিগুলো নিব। আজকে উড়াধুরা ট্রেড দেবো না, আজকে বুঝে শুনেই নিব। ঠিক আছে? বাট এত একেবারে হাই অ্যানালাইজ করবো না যে বসে বসে জাস্ট একটা এন্ট্রি অপেক্ষা থাকবো, এরকম না। জাস্ট আমার সব অ্যানালাইসিং বা আমার যত নলেজ আছে সবগুলো কম্বাইন করে একসাথে, মানে এক চোখের দেখাতেই যদি মাথায় আসে যেটা এন্ট্রি এটা নিব, আমি এটাই নিব। ঠিক আছে? সো এন্ট্রি হবে এই ধরনের। সো এটা হচ্ছে আজকে চ্যালেঞ্জ। ঠিক আছে? চ্যালেঞ্জ অনুযায়ী আমি আজকে দেখা যাক। আজকে টার্গেট অবশ্যই $1000। $1000 কমপ্লিট হবে আমাদের টোটাল 24 থেকে 25টা প্রফিটের মাধ্যমে। ঠিক আছে? তো শুরু করি। যেমন আমি চোখের দেখার মাধ্যমে এই ট্রেডটা নিতে চাই অ্যান্ড সাপোর্ট ভেবে এটা রেজিস্ট্যান্স ওভার নিয়ে নিই। তো এটা মেবি রিভার্স চলে যাবে। এই যে রিভার্স যাচ্ছে, আমার মতে রিভার্স দেখা যাক, এটা প্রফিট হতেও পারে নাও হতে পারে। কারণ হচ্ছে আমি যেই উপরে যে সুইংটা ছিল একবারে টপ অ্যান্ড যে বটম, এই দুটার মাঝখানে আমি একটা সেন্টার লাইন ব্রেক করি। সেন্টার লাইনটা আমি চোখের আন্দাজে ধারণা করে নিয়েছিলাম যে এটা মেবি সাপোর্টের উপরে ছিল, সাপোর্টের উপরে একটা ক্লোজ হয়েছে, বাট দেখি যে না, রেজিস্ট্যান্সের নিচে ক্লোজ হয়েছে, যার কারণে রেজিস্ট্যান্স থেকে ফল ব্যাক করতেছে। সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। তো এটা ছিল প্রথম ভুল। সো বেবি প্রথম ডেটটা আমাদের লস যাবে, ডাজেন্ট ম্যাটার, আমাদের ইন টোটাল আমাদের প্রফিট থাকতে পারলেই চলে। তো দেখি যেটা প্রফিট হয় না লস হয়। আচ্ছা, এই ট্রেডটা আমাদের লস চলে যায়, দেন আমরা আরেকটা এন্ট্রি নিব। এখন দেখি, আমি আরেকটা এন্ট্রি খুঁজে দেন আমি আবার স্ক্রিন রেকর্ড অন করতেছি। আচ্ছা, এখানে আরেকটা এন্ট্রি নেই, একটু সেফটি মার্জিন ইউজ করে ডাউন ডিরেকশনের জন্য টুমেজ একটা ট্রেড নেই। এটার নেওয়ার সিম্পল, কোনো সাইকোলজি নেই, কোনো লাইন ড্র করে নেই, জাস্ট একটা সাইকোলজি নিয়েই যে বিগত মার্কেটগুলোতে কিছু সুইং দেখেছি। দেখুন, আমি আপনাদের খেয়াল করেন, আগের মার্কেটগুলোতে কিছু সুইং ছিল, ওইটা গ্রিনের পরে অনেকগুলো রেড নিয়ে আবার একটু মানে পাহাড়ের মতো দেখতে, যারা সুইং বোঝে না তো পাহাড়ের মতো বুঝেই পাহাড়ের মতো দেখতে পারতেছেন, আপ ডাউন হচ্ছিল। সো এই সাইকোলজি জাস্ট আমি এই ট্রেডটা নেই যে এটাও মেবি এখান থেকে একটা সুইং হবে। জাস্ট এই দুইটা ছিল, এই দুইটা ট্রেডই আমি সাইকোলজি ছাড়াই নিলাম। পরেগুলোতে একটু ভেবে ট্রেড নিব, কারণ প্রথম দুইটা যদি লস চলে যায় তাহলে আমাদের একটু অ্যানালাইজ দিয়েই ট্রেড নিতে হবে পরের ট্রেডটা, নাকি? আচ্ছা, আমাদের স্টার্টিং খুবই বাজে ছিল, প্রথম দুটো ট্রেডই লস যায়, বাট আমি এতটুকু শিওর দিব যে নেক্সট এন্ট্রি আমি কখন লস হতে দেবো না। একটা ভালো এন্ট্রি অ্যান্ড শিওর এন্ট্রি খুঁজেই সেই এন্ট্রিটা নিব, দেন থেকে আমাদের জার্নি শুরু হবে। ঠিক আছে? সো আমি একটু এন্ট্রিটা খুঁজে দেন আমি আবার ভিডিও স্টার্ট করি। আচ্ছা, এখানে এই রানিং ক্যান্ডেলটা যদি গ্রিন হয় তাহলে আমি একটা আপের সিগন্যাল দিব। এখানে সবাই ডাউনের সিগন্যাল দিবে, যার কারণে আমি আপের সিগন্যাল নিব। আচ্ছা, এখানে আমি একটা আপের এন্ট্রি নিলাম। সো এই ক্ষেত্রে আমি এটা কেন নিলাম, কারণ হচ্ছে মূলত মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে? মার্কেটটা মূলত হচ্ছে আপ ট্রেন্ড অ্যান্ড মার্কেটে সুইং বানিয়ে বানিয়ে বায়ার্স প্রেশার ধরে রেখেছে। সো এখানে আপনার দুইটা কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এখানে আমি অবভিয়াসলি ওটিসি মার্কেটে অপোজিটে চলি। ঠিক আছে? সো এখানে আমি ওটিসি মার্কেটে অপোজিটে চলেন, সবাই এখানে ডাউন নিবে, আমি নিলাম আপ। আরেকটা কারণ হচ্ছে আপনি আগের যতগুলো আমি একটু মার্কেটগুলো দেখতেছি যে অন্যান্য যেগুলো এন্ট্রি পাই কিনা, আমি যদি ওইটা এক্সপ্লেন করতে থাকি সেটাতে কি ছিল আপনি দেখবেন যে আগের যে সুইংগুলো ছিল, আগের সুইংগুলোতে কিন্তু বায়ার সেলার্স মিক্সড হয়ে সুইংটা ছিল, এক একটা সুইং যেগুলোতে মার্কেট রিভার্স করতেছিল। বাট এই যে আমি এন্ট্রি নিলাম এটাতে কিন্তু কোনো সেলার্সই ছিল না, সব ছিল বায়ার্স, বড় বড় ক্যান্ডেলের বায়ার্স ছিল। ঠিক আছে? আমি এগুলো একটু হরিজন্টাল লাইন ড্র করে দেন আমি এগুলো মানে এন্ট্রি বের করার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো সেটার কথা যদি বলি, সেটাতে ব্যাপারটা এমনই হয় যে মার্কেট সবগুলো যেহেতু বায়ার ছিল, টোটালি বায়ার্স প্রেশার, আর এখানে সবাই ভাববে যে না এখানে একটা ডাউন ট্রেড নেওয়া উচিত, বাট এখানে আমি নিলাম আপ। ঠিক আছে? সো এইটাই ছিল নর্মাল একটা সাইকোলজি। এটা হচ্ছে আমার একটা স্ট্র্যাটেজির মধ্যে একটা পরে নর্মাল সাইকোলজি, ইজি। আচ্ছা, এটা
হ্যাঁ, আমাদের উইন চলে যায়। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে একটু জানাবেন যে আমি কি প্রত্যেকটা এন্ট্রিতে এরকম এক্সপ্লেইন করে করব নেক্সট ভিডিও থেকে, নাকি জাস্ট এন্ট্রিগুলো দেখিয়ে দিব? কারণ আজকে যদি আমি প্রত্যেকটাতে এন্ট্রি সবগুলোতে দেখা দেয়া যায় তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আর এই এন্ট্রির কথা যদি বলি, এই এন্ট্রিতে যদি এই ক্যান্ডেলটা গ্রিনে ক্লোজ হয় তাহলে আমরা নেক্সটে আপ নিব। ওকে, একটা গ্যাপ ডাউনের সাথে মার্কেট ওপেন হয়েছে, আমি এখানে আপ নিলাম। ঠিক আছে, এটার সাইকোলজি যদি বলি, মার্কেট রিটেস্ট নিয়ে আপে যাচ্ছে। ঠিক আছে, আমি একটু মার্কেটগুলোতে যেহেতু মার্কেটে মাত্র ঢুকলাম, সো একটু লাইন ড্র করি। ঠিক আছে, লাইন ড্র করে মার্কেটগুলো আমি সাইজ করতে যেন আমি বেশি বেশি এন্ট্রি পাই। ঠিক আছে, তো আমি যদি ওইটার কথা বলি, ওইটার কথা হচ্ছে যে টেস্ট নিয়ে মার্কেটের উপরে দিচ্ছে। রিটেস্ট মানে হচ্ছে মার্কেট পাওয়ার নিয়ে দিচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষেরই একটা পাওয়ার প্রয়োজন হয় না? আমরা যখন খাবার খেলে পাওয়ার পাই, মার্কেট সেরকম যদি কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স থেকে রিটেস্ট নেয় তাহলে সে একটা পাওয়ার পায় ট্রেন্ডটা ফলো করা। এন্ড মার্কেট, আমি আরেকটা জিনিস বলেছিলাম যে মার্কেটের টার্গেট কী থাকে। মার্কেট টার্গেট হচ্ছে অলওয়েজ এসএনআর টাচ করে অ্যান্ড যে গ্যাপটা আছে গ্যাপটা বডি দিয়ে ফিল আপ করা। ঠিক আছে, সো আমি যদি ওই এন্ট্রির কথা বলি, দেখবেন যে মানে এন্ট্রিটা যে ক্লোজ হয়েছে, সো ক্লোজ হওয়ার সময় মাঝখানে একটা এসএনআর মাঝখানে একটা গ্যাপ ছিল। সো মার্কেট, আমার অ্যানালাইস মতে, যে মার্কেট ওই গ্যাপটাকে ফিল আপ করার জন্য মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল অন্তত হলেও বানাবে। অ্যান্ড গ্রিন ক্যান্ডেলটা খুব সম্ভবত এসএনআর নিচে ক্লোজ হবে শুধুমাত্র ওই গ্যাপটা ফিল আপ করার জন্য। আবার ব্রেকআউটে করতে পারে। মূল কথা হচ্ছে আমার গ্রিন ক্যান্ডেল হলেই চলবে, আমার এন্ট্রি উইন হলেই চলবে। এই সাইকোলজি নিয়ে আমি এন্ট্রিটা নেই, দেখা যাক এটা উইন হয় কিনা। আচ্ছা, এটা উইন চলে যায়, কিন্তু আমার মতে আমি যদি এভাবে ভিডিও বানাতে থাকি, মাত্র চারটা এন্ট্রি নেওয়া হয়েছে, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমি যদি এভাবে ভিডিও বানাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আমি একটা কাজ করি যে আমি জাস্ট মেইন টপিকে এসে জাস্ট কথা বলবো, আর বাকি সব কিছু ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দিই। টোটাল যতগুলো এন্ট্রি হবে সব কিছুই দেখাবো, কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো। ঠিক আছে, আর মেইন টপিক জাস্ট এক্সপ্লেনটা খুব শর্টকাটে মেইন জায়গাতে করে দিব। ঠিক আছে, যেমন আমি এখানে একটা ফিবোনাচি লাইন ড্র করতেছি। হ্যাঁ, ফিবোনাচি লাইন হচ্ছে দুইটা সুইং নিয়ে, একটা লো একটা হাই, যেটা সুইং লাইনটা ড্র করলাম। অ্যান্ড এই যে রানিং গ্রিন ক্যান্ডেলটা, এটা যদি যেহেতু আপ ট্রেন্ড, যে যেমন রিটেস্ট করে যাচ্ছে, রিটেস্ট করা মানে কি মার্কেট পাওয়ারে থাকে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে যদি এই যে লাইনটা, এই লাইনটা যদি মার্কেট ক্রস করে তাহলে ডাউন এন্ট্রি নেবো। যদি নিচে ক্লোজ হয়ে যদি একটু গ্যাপ থাকে সাপোজ হালকা, তাহলে আমি আপ এন্ট্রি নেবো। এন্ট্রি নিলাম। সো আমার মতে ক্যান্ডেল স্টার্টিংটা যেই সুন্দর ছিল, এটা উইন হবে, এটা 100%। আচ্ছা, এখানে দুইটা এন্ট্রি নিয়ে নিলাম। দুইটার মধ্যে আপনি যদি দেখেন যে দুইটাতে সেম সাইকোলজি ওয়ার্ক করছে, আর এক্সপ্লেনার কলামটা সেম সাইকোলজি। আচ্ছা, এখানে একটা আপের এন্ট্রি নিলাম, আমার মতে একটা সাপোর্ট ছিল। আচ্ছা, এটা হচ্ছে যে কনসোলিডেট হচ্ছিল, কনসোলিডেটের সেন্টার লাইন বের করলাম। সেন্টার লাইনটাকে আমি কেন জানি ভুলে সাপোর্ট মনে হচ্ছে, বাট এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা লস হবে। আচ্ছা, এটা লসই চলে যায়। আচ্ছা, এখন ভিডিওগুলো একটু 5x করে নেব, যেন সময়টা কম লাগে আমাদের, যেন পুরো ভিডিওটা দেখতে সুবিধা, নাহলে ভিডিওটা 40 থেকে 50 মিনিট হয়ে যাবে। সো এখানে আরেকটা এন্ট্রি নিলাম। এখানে আমি যদি ফিবোনাচি ড্র করে দেখাই, এখানে সুইংয়ের লো অ্যান্ড সুইংয়ের হাই দিয়ে এন্ট্রিটা নেই। অ্যান্ড আপনারা যদি খেয়াল করেন এখানে যে আমি কয়েকটা মার্কেট দেখতেছি এখানে কোথায় এন্ট্রি নেওয়া যায় না নেওয়া যায়। অ্যান্ড এখানে সাপোর্ট হিসেবে আমাদের ওয়ার্ক করে ফিবোনাচি লাইনটা, অ্যান্ড আমাদের এখানে উইন চলে যায়। এখানে একটা ডাউন নিলাম। ঠিক আছে, তারপর এন্ট্রি নিচ্ছি। এখানে ডাউন নেওয়ার কারণ হচ্ছে এখানে যদি আমি ফিবোনাচি ড্র করে দেখাই, সুইংয়ের লো অ্যান্ড হাই যদি আমি ফিবোনাচি ড্র করে দেখি, এখানে খেয়াল করবেন এখানে মার্কেটে পিক ব্রেকআউট দেয়, যার কোনো একটা ডাউন ডিরেকশনে নেই। কারণ হচ্ছে এখানে জাস্ট আমার চোখের আন্দাজে আমি এটা নেই যে এখানে একটা পিক ব্রেকআউট হয়। এখানে আরেকটা এন্ট্রি নিলাম। এটা হচ্ছে আমি যদি বলি এখানে যে একটা প্যারাল চ্যানেল ড্র করে, এখানে দেখবেন প্যারাল চ্যানেলের মতো সাইকোলজি ওয়ার্ক করতেছে। এখানে মার্কেট ব্রেকআউট দেয়, তো আমার এখানে সাইকোলজি ছিল যে এখানে মার্কেট রেজিস্ট্যান্সে সাপোর্ট নিয়ে দেন মার্কেট আপ যাবে। এখানে আরেকটা আপের এন্ট্রি নিলাম। ঠিক আছে, সো আপের এন্ট্রি নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা বড় ক্যান্ডেল একটা ব্রেকআউট, এখানে সবাই ডাউন এন্ট্রি মনে করো ফ্রেক ব্রেকআউট, যখন আমি একটা আপের এন্ট্রি নেই আর এখানে আরেকটা ডাউন এন্ট্রি নেই, আর এটার কারণ হচ্ছে সেম সাইকোলজি, সেম মানে ওটাতে যেমন নিলাম এটা তো সেম জিনিসই নিলাম, দুইটাতে সেম সাইকোলজি। এখানে ফিবোনাচি ড্র করে দেখলাম, এখানে একটা লাইন আছে দেখেন, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ডাউন ডিরেকশনে যাবে।
ঠিক আছে। এখানে আরেকটা ডাউন নিলাম, এটা হচ্ছে সেম রিটেস্টের কাজ। ওকে, আমার মতে এটা এই লাইনের নিচে ক্লোজ হবে, কারণ এই যে আমাদের যে সুইং ছিল, যে মাঝখানে যেই সুইং ছিল, এই সুইংয়ের সেন্টার লাইন বের করলাম। সেন্টার লাইন থেকে এটা রিয়েকশন নেই। সেন্টার লাইন আপনার সবসময় সেন্টার লাইনটা ভালো কাজ করে। তো এখানে আরেকটা ডাউন এন্ট্রি নিলাম। সেটা হচ্ছে মার্কেটে একটু গ্যাপ ছিল, আমার মতে এই গ্যাপটা ফিল আপ করে দেন, মার্কেট নিচে যাবে যেহেতু রিটেস্ট করে আসছিল। সেখানে আরেকটা ডাউন এন্ট্রি নিলাম, সেম সাইকোলজি, একটু গ্যাপ আছে যার কারণে আমার মতে হচ্ছে আমার মতে হচ্ছে মার্কেট এটা রেড ক্যান্ডেল বানাবে। ওকে, আর আরেকটা কথা হচ্ছে এখানে যে একটা প্যারাল চ্যানেল আমরা দেখতে পাচ্ছি, প্যারাল চ্যানেল থেকে আমার শুরুতে মনে হচ্ছিল যে প্যারাল চ্যানেল থেকে রিটেস্ট নিয়ে বের হয়েছে, বাট এখানে যা এন্ট্রিটা নেওয়ার পরে বুঝলাম যে না, রিটেস্ট নেয় নেই, রিটেস্টটা নিবে হচ্ছে এই প্যারাল চ্যানেল থেকে রিটেস্ট নিয়ে নিচে যাবে। ঠিক আছে, এটা একটু ভুল ছিল, এটা মেবি লস হয়ে গেছে। যাই হোক, এখানে আরেকটা ডাউন নিলাম। ঠিক আছে, এখানে সেন্ট্রাল লাইন যদি বের করে, যে দেখেন এখানে সুইংয়ের সেন্ট্রাল লাইন বের করলে এখান থেকে রেজিস্ট্যান্সে সুন্দরভাবে এটা উইন চলে যাবে, এটার দেখার কিছু নাই। সো এগুলো অ্যানালাইজ করে নিলে অ্যাকুরেসি আরও ভালো থাকতো, আরও বেশি উইন যেত। জাস্ট চোখের আন্দাজে রূপ দেখা যায় আর কি। ওকে, এখানে আরেকটা আপের এন্ট্রি নিলাম। ঠিক আছে, আমি যে প্যারাল চ্যানেলটা ড্র করি, সো আপনারা আমার এই ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না। সো প্যারাল চ্যানেলে আমি অলওয়েজ বলি যে একটা সেন্টার লাইন থেকে যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল থাকে। সো এই একটা প্যারাল চ্যানেল ড্র করলাম, সেখানে আমি সেন্টার লাইনটা ড্র করে দেখবেন প্রত্যেকটা জায়গায় রেসপেক্ট করতেছি। সো এখানে রেসপেক্ট করতেছে, এখানে সব জায়গায় রেসপেক্ট করতেছে, এখানে সব জায়গায় রেসপেক্ট করতেছে। সো আমার মতে এখানেও রেসপেক্ট করে এটা মার্কেট আপ যাবে, যেহেতু এটা রিটেস্ট নিচ্ছে। সো এখানে আরেকটা ডাউন এন্ট্রি নিলাম। সো এখানে সেন্টার লাইন বের করি। সো সেন্টার লাইনের এটা একটা ফেক ব্রেকারটার মতো কাজ করেছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা উইন যাবে, কারণ সেন্টার লাইনটা এখানে সেন্টার লাইনে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে, বাট সেটা লস চলে গেল, সমস্যা নেই। এটা আরেকটা এন্ট্রি নিলাম, এটাও সেমভাবেই সেন্টার লাইনে কাজ করছে। সো এগুলো খুবই কম সময়ের এন্ট্রি ছিল, যার কারণে 5x-এ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সো এখানে আরেকটা আপ নিলাম। ঠিক আছে, আমার মতে এটা ছিল যে এটা রিটেস্ট নিতে পারে, কারণ এখানে সবাই ডাউন নিবে, যার কারণে আমি আপ নিলাম, দেখা যায় এটা কি হয়। আমার মতে হচ্ছে এটা রিটেস্ট নিয়ে মার্কেট উপরের লাইন থেকে রিটেস্ট নিবে, যেহেতু ব্রেকআউট করেছে। এখানে আরেকটা আপ নিলাম, মার্কেট হচ্ছে রিটেস্ট করে যাচ্ছিল, সেই কি যে সমস্যা হচ্ছিল, আমি একটু রিলোড দিয়ে দিলাম। সো আমার টার্গেট হচ্ছে, সবাই মনে করবে যে রেজিস্ট্যান্স ছিল নিচে, আসলে রেজিস্ট্যান্স উপরে আরেকটা আছে। সো যে গ্যাপটা আছে, গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট গ্রিন ক্যান্ডেল বানাবে। সো মার্কেট টার্গেট থাকবে এই এসএনএটাকে টাচ করা। ওকে, তাই একটা ব্রেকআউট করো অথবা এটা নিচে ক্লোজ হোক, যেটা মূলত হচ্ছে গ্রিন ক্যান্ডেল হবে। এখানে আরেকটা আপের এন্ট্রি নিলাম ক্যান্ডেলের মাঝখান দিয়েই। ঠিক আছে, মানে 30 থেকে 40 সেকেন্ডের একটা ট্রেড, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সো এটা আমার কেন জানি মনে হচ্ছিল যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, তাও আমাদের এন্ট্রি ভালো ছিল, যার কারণে উইন হয়ে যায়, রেডি হয়েছে। আরেকটা এন্ট্রি নিলাম হচ্ছে এখানে ডাউন ডিরেকশনের জন্য। সো আমি যেখানে গান বক্স করি, গান বক্সের ক্ষেত্রে আপনারা যে এখানে একটা লাইন পাবেন, সো গান বক্সের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স উপরে আমি এন্ট্রি নিই, যার কারণে আমার প্রফিট হয়ে যায়। সো এটাও সেমভাবেই আমরা অনেক ভালো একটা এন্ট্রি নিই এখানে। সো এখানে সেম গান বক্স করলে যে এই আমার মনে হচ্ছে এই যে লাইনটা গান বক্সে, এই লাইনের নিচে ক্লোজ হওয়ার কথা ছিল, বাট অ্যানালাইজ ভুল ছিল, এখন লস হয়ে যায়। ডাজেন্ট ম্যাটার হচ্ছে এখানে আবার সেম সেন্টার পয়েন্টে আমরা রেজিস্ট্যান্স ধরলাম। সো একটা ডাউন নিলাম, হয়তোবা রেজিস্ট্যান্স থেকে যেহেতু রিটেস্ট নিয়ে আসছে, আমার মতে এটা একটা রেড ক্যান্ডেল হতে পারে। আরেকটা কথা হচ্ছে, আপনি যখন দেখবেন যে এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন, যেহেতু বাম পাশের গ্রিন ক্যান্ডেলগুলো যেভাবে ম্যাজিক্যাল ভিটা তৈরি করতেছিল, সো সেমভাবে ম্যাজিক্যাল ভিটা ক্লোজও করবে সেমভাবে, এভরি অ্যাকশন হ্যাজ এ অপোজিট রিয়াকশন। সো গ্রিন সাইডও সেমভাবে ক্লোজ করলো বড় বড় ক্যান্ডেল দিয়ে। অ্যান্ড এখানে আমি আরেকটা এন্ট্রি নিলাম সেম পজিশনে। আমার মতে হচ্ছে যেহেতু এত বড় ব্রেকআউট দিয়েছে, অ্যান্ড পাশাপাশি এখানে কিছু প্যারালাল চ্যানেল ড্র করে, এখানে প্যারালাল চ্যানেল থেকে আমার মনে হচ্ছে এখানে রেসেস নিয়ে মার্কেটটা ডাউন যাবে, যার কারণে একটা ডাউন এন্ট্রি নিলাম। সো এটা উইন হয়ে যায়। এন্ট্রি খুঁজছি এখানে। সো এখানে একটা ডাউন এন্ট্রি নিলাম।
তো এখানে যে আমি গান বক্স ড্র করে এখানে দেখবেন রেজিস্ট্যান্স যা চোখের আন্দাজে করলাম। তো এই যে রেজিস্ট্যান্সটা নিল, রেজিস্ট্যান্স নিয়ে দেন এখান থেকে রিটেস্ট করে মার্কেট ডাউনে যাচ্ছে ম্যাজিক্যাল ভিটা কমপ্লিট করার জন্য। এখানে আরেকটা রেড ক্যান্ডেল হবে, বাট আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। দেখবেন আমার লিডারবোর্ড পজিশন যদি দেখেন যে এখানে আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, $1000 প্রফিট হয়ে গেছে, 24টা উইন চলে গেছে, টোটাল মেবি 32টা ট্রেড নেওয়া হয়। তো যাই হোক, যেহেতু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে আজকের এন্ট্রি নিব না, আজকের জন্য এটা ক্লোজ। দেখা হবে নেক্সট ডেতে। আর এই ভিডিওটা আপলোড করা হবে একদিন পরে, এডিটিং করা হয়নি যেহেতু সেই কারণে।